হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ক্লাসে যে আলোচনা থাকছে তা ভারতের সঙ্গে যে বিভিন্ন প্রতিবেশী দেশ রয়েছে, যেমন ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়া চায়না, ইন্ডিয়া বাংলাদেশ, ইন্ডিয়া আফগানিস্তান অ্যান্ড মায়ানমার অ্যান্ড শ্রীলঙ্কা, এই সমস্ত যে দেশ রয়েছে তাদের সঙ্গে ভারতের যে এক সীমানা বা বাউন্ডারি রয়েছে, কে বা কারা এই বাউন্ডারি নির্ধারণ করেছিলেন, কবে করেছিলেন এবং তাদের দূরত্ব কত কিলোমিটার রয়েছে, সেগুলি সম্পর্কে আজকে আমরা ভারতের মানচিত্রের পাশাপাশি অন্যান্য দেশের যে মানচিত্র সেগুলি সম্পর্কে খুঁটিনাটি বিষয়গুলো বিভিন্ন তথ্য স্বরূপ জেনে নিব। তো ফারুক স্টাডি চ্যানেলটিকে অবশ্যই আপনারা নির্দ্বিধায় বিশ্বাস করতে পারেন, যা তথ্য দেওয়া হবে সঠিক তথ্য দেওয়া হবে। দেখতে পাচ্ছেন ফারুক স্টাডি সেন্টার, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ক্লাসটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন। যদি ভালো লেগে থাকে তো শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওয়েস্ট বেঙ্গল টেট, ওয়েস্ট বেঙ্গল এসএসসি স্কুল সার্ভিস কমিশন, পিএসসি পাবলিক সার্ভিস কমিশন, রেল, জিপি মানে গ্রাম পঞ্চায়েত অ্যান্ড আদার্স এক্সাম যতগুলি রয়েছে সমস্ত পরীক্ষাগুলির জন্য আজকের ক্লাসটি অতি গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, যা আপনাদের সামনে মানচিত্রের মাধ্যমে দেখে নিন। ভারতের সাথে প্রতিবেশী দেশের বিভিন্ন সীমারেখার নাম, সাল এবং কে বা কারা দিয়েছিলেন, সে সমস্ত তথ্য আজকের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা থাকবে। দেখতে পাচ্ছেন বলা হচ্ছে একবার দেখলে সারা জীবন মনে থাকবে। সিম্পল ট্রিক্স দেওয়া হবে আপনাদের, যে ট্রিক্সের মাধ্যমে আপনারা সহজে মনে রাখতে পারবেন। মানচিত্রের মাধ্যমে আমরা জানবো, তার আগে কি প্রশ্ন আছে দেখে নিন। আজকের আলোচনা ইংলিশ এবং বাংলা উভয় ভাষণে থাকছে। নাম্বার 1 দাগে বলা হচ্ছে হুইচ অফ দি ফ্লোয়িং কান্ট্রিজ আর ডিভাইডেড অর সেপারেটেড বাই দি রেডক্লিফ লাইন, অর্থাৎ নিম্নলিখিত দেশগুলির মধ্যে রেডক্লিফ লাইন কোন দুটি দেশকে আলাদা বা পৃথক করেছে। নাম্বার 8 বলা হচ্ছে ইন্ডিয়া এন্ড আফগানিস্তান, এটা হবে না কারণ এর মধ্যে রয়েছে ডুরান্ড লাইন। ইন্ডিয়া এন্ড বাংলাদেশ, বি নাম্বার দাগে বলা হচ্ছে তো ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে রয়েছে 3 বিঘা করিডোর, তো এটিও নয়। সি নাম্বার দাগে বলা হচ্ছে ইন্ডিয়া এন্ড চায়না, এটিও নয় কারণ ইন্ডিয়া এবং চায়নার মধ্যে রয়েছে ম্যাকমোহন লাইন। ডি নাম্বার দাগে বলা হচ্ছে ইন্ডিয়া এন্ড পাকিস্তান, তো ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে রয়েছে রেডক্লিফ লাইন। ম্যাপের মাধ্যমে আমরা দেখে নিই, তাহলে এই জিনিসটি বা বিষয়টি পরিষ্কার হবে। এই হলো ইন্ডিয়ার ম্যাপ, এটা ইন্ডিয়া, এই অংশটা হলো পাকিস্তান। তো এই অঞ্চলটি কত দূর পর্যন্ত লেগে আছে পাকিস্তানকে দেখে নিই। এরকম ভাবে এই যে রেখাটা লাল কালি দেওয়া হলো, এই অংশটা পুরো পাকিস্তানের সাথে লেগে আছে, যেখানে রেড ক্লিফ লাইন রয়েছে এবং পাকিস্তান যে অঞ্চলটি জুড়ে আছে, এরকম ভাবে গিয়ে পাকিস্তান কিন্তু সীমারেখা ভারতের এই জায়গায় টাচ করেছে। অর্থাৎ এই পর্যন্ত যদি আমরা দেখি তার দূরত্ব দাঁড়ায় 2060 কিলোমিটার। যে সীমারেখাটি ইন্ডিকেট করছে ভারতের ম্যাপে, এরকম ভাবে একটা রেখা আছে যেটা হচ্ছে একটা বাউন্ডারি। এই জায়গায় যদি কোনো যুদ্ধ বিদ্রোহ বাদে পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে এবং এক সময় তা মীমাংসা হয়, তাহলে যা পুলিশ প্রশাসন আসবে এই প্রান্ত থেকে অস্ত্রশস্ত্র যদি পাকিস্তানি পুলিশ প্রশাসন নিয়ে আসে, তাহলে তাদের দেশের অভ্যন্তরে রাখতে হবে। এবং ইন্ডিয়ার যদি কোনো পুলিশ প্রশাসন এই অঞ্চলে বা বাউন্ডারিতে ঢুকে, তাহলেই কিন্তু অস্ত্রশস্ত্র রেখে মীমাংসায় জায়গায় যেতে হবে, যেটা হচ্ছে রেড ক্লিফ লাইন। তো আপনারা দেখতে পেলেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে রেড ক্লিফ লাইন রয়েছে, যেটা হচ্ছে এই অংশটা হচ্ছে রেড ক্লিফ লাইন, যার দূরত্ব হচ্ছে কত 2060 কিলোমিটার। 2060 কিলোমিটার রয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সীমারেখার দূরত্ব তা। দেখার আগে আরেকটি বিষয় দেখে নিই, ইন্ডিয়া এন্ড আফগানিস্তান এর মধ্যে রয়েছে ডুরান্ড লাইন। যদি প্রশ্ন আসে হুইচ অফ দি ফ্লোয়িং কান্ট্রিজ ডিভাইডেড সেপারেটেড বাই দি ডুরান্ড লাইন, সেক্ষেত্রে উত্তর হবে ইন্ডিয়া এবং আফগানিস্তান। তারপর যদি দেয় যে ইন্ডিয়া এন্ড বাংলাদেশের মধ্যে কোন করিডোর রয়েছে বা সীমারেখা রয়েছে, তো সঠিক উত্তর হবে 3 বিঘা করিডোর। তারপরে ইন্ডিয়া এন্ড চায়নার মধ্যে যদি দেয় যে কোন সীমারেখা রয়েছে,
তো ম্যাকমোহন লাইন রয়েছে, যা 1914 সালে স্যার হেনরি ম্যাকমোহনের নাম অনুসারে ম্যাকমোহন লাইন তৈরি হয়। এবারে ম্যাপে দেখে নিন, তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হবে। আমরা জানলাম যে ভারত আফগানিস্তানের মধ্যে ডুরান্ড লাইন রয়েছে, তাহলে ডুরান্ড লাইনটা কোথায় রয়েছে সেটা এবার দেখে নিব। এই অংশটা হলো পাকিস্তান, তার পাশে রয়েছে আফগানিস্তান। আফগানিস্তান এরকম ভাবে গিয়ে এই জায়গায় গিয়ে ভারতের টাচ করেছে, তাহলে এই জায়গায় যে রেখাটি রয়েছে বা সীমা রেখাটা রয়েছে তার নাম হচ্ছে ডুরান্ড লাইন। এই জায়গাটা হলো ডুরান্ড লাইন, যার দূরত্ব প্রায় 106 কিলোমিটার। যেরকম আমরা পাকিস্তান এবং ভারতের মধ্যে দূরত্ব দেখলাম 2060 কিলোমিটার, এই ক্ষেত্রে ভারত এবং আফগানিস্তানের মধ্যে দূরত্ব হচ্ছে 106 কিলোমিটার। তাহলে কি মনে রাখবেন যে ভারত পাকিস্তানের মধ্যে রেডক্লিফ লাইন, এবং ভারত যদি আফগানিস্তান বলে তো সেক্ষেত্রে হবে ডুরান্ড লাইন। এরপর আমরা দেখে নিব চীন। চীন এবং ভারতের মধ্যে সীমারেখার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইনটি কোথায় রয়েছে দেখে নিন। এই যে ভারত এই পর্যন্ত নেপালের এই অংশ দিয়ে চলে গেছে, এই অংশ পর্যন্ত ভারতের জম্মু কাশ্মীর বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড, এই অঞ্চলটাকে চীন এবং তিব্বত, চীন বা তিব্বত রয়েছে এই অংশে, আর এই পাশে রয়েছে ইন্ডিয়া। তার মধ্যে এর মধ্যে যে সীমারেখাটি রয়েছে তার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। স্যার হেনরি ম্যাকমোহন এর নাম অনুসারে 1914 সালে এই অংশটিকে আমরা ম্যাকমোহন লাইন হিসাবে ধরি। তাহলে এই ম্যাকমোহন লাইনের মধ্যে দূরত্ব রয়েছে ভারতের কত? 4056 কিলোমিটার। অর্থাৎ যদি আসে ভারত এবং চীনের মধ্যে সীমারেখার নাম কি, তো সেক্ষেত্রে সঠিক উত্তর হবে ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন। আর এর দূরত্ব যদি বলে তাহলে দূরত্ব হবে 4056 কিলোমিটার, 4056 কিলোমিটার। ওকে, এরপরে আমরা জেনে নিব বাংলাদেশ। ভারতবর্ষের সঙ্গে সব থেকে বেশি যে দূরত্ব জুড়ে রয়েছে তার নাম হচ্ছে বাংলাদেশ। ভারত এবং বাংলাদেশের সীমারেখার নাম হচ্ছে 3 বিঘা করিডোর। এই অঞ্চল থেকে শুরু করে এরকম ভাবে পুরো এই অংশ পর্যন্ত কিন্তু বাংলাদেশ ভারতকে টাচ করে রয়েছে। সব থেকে বেশি রয়েছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে। তো মনে রাখবেন, এখান থেকে শুরু করে এই এতদূর পর্যন্ত যে টাচ করে রয়েছে বা স্পর্শ করে রয়েছে তার দূরত্ব সব থেকে বেশি 4096 কিলোমিটার। অর্থাৎ ভারতের সঙ্গে কোন দেশে সব থেকে বেশি সীমানা জুড়ে রয়েছে, তো সেক্ষেত্রে সঠিক উত্তর হবে বাংলাদেশ। এবং ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সীমারেখার দূরত্ব রয়েছে তার দূরত্ব হচ্ছে 4096 কিলোমিটার, এবং সীমারেখাটি যে রয়েছে সীমারেখাটির নাম হচ্ছে তোমার 3 বিঘা করিডোর। মনে রাখবেন 3 বিঘা করিডোর এই সীমারেখাটির নাম। এই পর্যন্ত এই সীমারেখা রয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে। তাহলে এই যে সীমারেখা রয়েছে এই সীমারেখাটির নাম হচ্ছে 3 বিঘা করিডোর। 3 বিঘা করিডোর, যার দূরত্ব কত? 4096 কিলোমিটার। তো সব থেকে বেশি দূরত্ব রয়েছে কার মধ্যে? ভারত এবং বাংলাদেশের মধ্যে, মনে রাখবেন। 2 নম্বর দাগে বলা হচ্ছে when was the Duran line between India and Afghanistan was declined? অর্থাৎ কখন বা কোন সময়কালে ভারত এবং আফগানিস্তানের মধ্যে সীমারেখা তৈরি হয়েছিল? এই নাম্বার দাগে বলা হচ্ছে 1914 সালে, অর্থাৎ 1914 সালে, নাকি বি নাম্বার দাগে বলা হচ্ছে 1947 1947 সালে, নাকি সি নাম্বার দাগে বলা হচ্ছে 1893 নাকি 1893 সালে, ডি নাম্বার দাগে 1885 অর্থাৎ 1885 সালে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে 1893 সালে। অর্থাৎ ভারত এবং আফগানিস্তানের মধ্যে যে ডুরান্ড লাইনের সৃষ্টি হয়েছিল বা তৈরি হয়েছিল সেটি ছিল 1893 সালে। সি ইজ দ্য রাইট অ্যান্সার। আর 1914 যদি দেয় সেক্ষেত্রে 1914 হবে ভারত এবং চীনের মধ্যে সঠিক উত্তর। এবং 1885 সালে জাতীয় কংগ্রেস দল গঠিত হয়, মনে রাখবেন। 3 নম্বর দাগে বলা হচ্ছে ম্যাকমোহন লাইন বিটুইন ইন্ডিয়া এন্ড তিবেত অর চায়না ওয়াজ ডিমার্কেটেড। অর্থাৎ
কবে ভারত এবং তিব্বতের মধ্যে বা চীনের মধ্যে ম্যাকমোহন রেখা তৈরি হয়েছিল বা সীমাবদ্ধ হয়েছিল? এই নাম্বারটাকে 1918 সালে, অর্থাৎ 1918 সালে, নাকি 1914, 1914 সালে, নাকি 1911, 1911 সালে, নাকি 1942, 1942 সালে? তো ম্যাকমোহন লাইন আমরা জানি 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়। সেই সময়কালেই কিন্তু ভারত এবং চীনের মধ্যে এই লাইনটির সৃষ্টি হয়েছিল। স্যার হেনরি ম্যাকমোহনের নামানুসারে ম্যাকমোহন লাইন তৈরি হয়। 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ থেমেছিল, মনে রাখবেন, এবং 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে চলে যায় এবং 1911 সালে বঙ্গভঙ্গ আন্দোলন রদ হয়। এই 1911 সালটাও মনে রাখবেন, চাকরির পরীক্ষায় বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেয় এবং 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন হয়, সেটিও মনে রাখবেন, বা আগস্ট আন্দোলন হয়। তো এক্ষেত্রে সি সঠিক উত্তর। নম্বর প্রশ্নে বলা হচ্ছে 38 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড ডিভাইস, অর্থাৎ 38 ডিগ্রি উত্তর অক্ষাংশ ভাগ করেছে নিচের কোন দেশগুলিকে? এ নাম্বার দাগে বলা হচ্ছে নর্থ কোরিয়া এন্ড সাউথ কোরিয়া, নাকি বি নাম্বার দাগে নর্থ এন্ড সাউথ ভিয়েতনাম হবে, নাকি সি নাম্বার দাগে লিবিয়া এন্ড সুদান হবে, নাকি ডি নাম্বার দাগে লেবানন এন্ড ইসরায়েল? তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে নর্থ কোরিয়া এন্ড সাউথ কোরিয়া। নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার মধ্যে কিন্তু 38 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড বা অক্ষাংশ লক্ষ্য করা যায়। খুবই গুরুত্বপূর্ণ আজকের জন্য, এটি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং থাম্বনেলে আপনারা দেখতে পাচ্ছেন। এরপর হ্যাশট্যাগ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন নর্থ কোরিয়া এন্ড সাউথ কোরিয়া 38 ডিগ্রি প্যারালাল, অর্থাৎ এখানে সুন্দরভাবে আপনাদের জন্য সুবিধার্থে বেশ কয়েকটি প্যারালাল তুলে ধরা হয়েছে বা ডিগ্রি অনুসারে তুলে ধরা হয়েছে, আপনারা পরপর দেখে নিন। খুবই গুরুত্বপূর্ণ এবং কাজের। নর্থ কোরিয়া এন্ড সাউথ কোরিয়ার মধ্যে 38 ডিগ্রি দেখতে পাচ্ছেন। এরপর বলা হচ্ছে ইউএসএ এন্ড কানাডা, অর্থাৎ ইউএসএ এবং কানাডার মধ্যে যদি দেয় তো 40 ডিগ্রি প্যারালাল ইউএসএ এবং কানাডাকে আলাদা করেছে। নর্থ এন্ড সাউথ ভিয়েতনাম এই পাশে দেখতে পাচ্ছেন এখানে, তাহলে নর্থ এবং সাউথ ভিয়েতনামের মধ্যে 17 যে প্যারালাল ডিগ্রি রয়েছে সেটি আলাদা করেছে নর্থ এবং সাউথ ভিয়েতনামকে। 17 প্যারালাল। লিবিয়া এবং সুদান, সি নাম্বার দাগে লিবিয়া এবং সুদান দেখতে পাচ্ছিলেন, এক্ষেত্রে 20 প্যারালাল, অর্থাৎ 20 প্যারালাল কিন্তু আলাদা করেছে লিবিয়া এবং সুদানকে। এবং লেবানন এবং ইসরায়েলকে ব্লু লাইন দ্বারা আলাদা করা হয়েছে। তো এই ছিল আজকের মূল আলোচনা। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন এবং ফারুক স্টাডি চ্যানেলটিকে ভালো লাগলে লাইক এবং কমেন্ট দিয়ে আপনাদের উপস্থিতি জানাবেন এবং দয়া করে বা কাইন্ডলি ফারুক স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে।